অনেক গরম ছিল। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। হ্যাপি সানডে। আজকে কিন্তু রবিবার আর সকাল থেকে ব্লগটা স্টার্ট করছি। এখন হয়তো 9:30 বাজে। বাবাই পড়ে আসলো, এখন সকালবেলা পড়া ছিল। আর কালকে ওর দোকান থেকে লুচি তরকারি খেয়ে এসেছিলো, সেখানে 20 টাকার নোট নিয়ে গেছিলো, 10 টাকার খুচরো ছিল না, সেটা দেয়াই ছিল। সেই টাকার আসার সময় লুচি তরকারি খেয়ে বাড়ি এসছে। আর ফ্রিজে দুধ রয়েছে, বললো যে আমি পরে খাবো, মানে একটু জিম করবে, ও ব্যায়াম করে আর কি, রবিবার দিন করে একটু ব্যায়াম ট্যায়াম করে সেই ইউটিউব দেখে, তো সেই সব করে টোরে তারপরে ও দুধটা খাবে তাই বলেছে। তাই বললাম ঠিক আছে। এখন আমি আমার জন্য চা বসিয়েছি। আর কালকে রাত্রেবেলা বিরিয়ানি খাওয়া হয়েছিল, দুপুরবেলা খাওয়া হয়নি। দুপুরে বললাম না যে খিচুড়ি খেতে যাব, বাবাই লাস্টে রাজি হলো। আমার তো খিচুড়ি খেতে যাওয়ার খুব ইচ্ছা ছিল, লাস্টে সেই কোনোটাই হয়নি। বাড়িতেই আলু সেদ্ধ ভাত রান্না করে তাই খেয়েছি আমরা তিনজনে। আর রাত্রেবেলা সেই বিরিয়ানি আনা হয়েছিল, সেটা বাবাই খেয়েছে আর ওর বাবা খেয়েছে। আমার মানে সন্ধ্যের পরের থেকে এত অ্যাসিডিটি হচ্ছিল, সন্ধ্যেবেলা আমি চাও খাইনি, কিচ্ছু খাইনি। রাত যখন 9টা 9:30 বাজে তখন গ্যাসের ওষুধ একটা খেয়েছি, তারপরে একটু ঠিক হয়েছিল। মানে সারাদিন রোদের মধ্যে ছিলাম, তো নৌকায় করে দেখেছো নদীর এপার ওপার হয়েছি, তারপরে ওই মেলার মধ্যে ঘুরেছি, ঠান্ডা হাওয়াটা লেগেছে যেতে গিয়ে, স্কুটির হাওয়া, তারপরে ওখানে নদীর পাড়েরও হাওয়া লেগেছে, তারপরে রোদ, এইসব না ইয়েতে আমার মাথা এত যন্ত্রণা করছিল, মাথা যন্ত্রণা, গ্যাস মতন, অ্যাসিডিটি মতন হয়েছিল। সকাল থেকে হয়তো উপোস করেছিলাম, তারপরে গিয়ে ওই যে তেলে ভাজা মানে খেয়েছি, লুচি খেয়েছি। দোকানের লুচি তো আর অত ভালো হয় না, তেল কতদিনের কি বাসি টাসি থাকে। তারপরে ফুচকা খেয়েছি, ফুচকার টক জল খেয়েছি, ওইসব অনিয়ম করে না। তারপরে দুপুরবেলা বাড়িতে এসে ভাত খেয়েছি প্রায় 4টের সময়। কেন বলো তো, ওই যে যাবো করে মানে ছিলাম যে খিচুড়ি খেতে যাব পাড়ায় ওখানে, তারপরে আর যাওয়া হয়নি, অনেক দেরি হয়ে গেছিলো। বাবায়ের 3:30 থেকে প্র্যাকটিস থাকে, ওই কারণে আর দেরি, ওখানে যেতে গেলে ভিড় তো প্রচণ্ড পরিমাণে ভিড়, মানে মিনিমাম আধা ঘন্টা 1 ঘন্টা লাইনে দাঁড়িয়ে তাই খিচুড়ি খেতে হবে, তাই করে আর যাওয়া হয়নি। সেই মানে ভাত করবো না করে বসাতে হয়েছে প্রায় বিকেল 3টের সময়। তারপরে সেই তোমাদের দাদাভাই এসছে, তারপর সেই ভাত হয়েছে, আলুটা সেদ্ধটা তো মেখেছি টেখেছি, তারপরে খেয়ে উঠলাম প্রায় 4টের সময়। এরকম অনিয়ম হয়েছে, ওই জন্য আমার রাত্রের দিকে এত অ্যাসিডিটি হচ্ছিল, আমি আর বিরিয়ানি খাইনি। আমি দেখলাম বিরিয়ানি খেলে আমি মানে অক্কা পাবো ওখানেই, তার থেকে বাবাই আর ওর বাবাই খেয়েছে। আর আমি রাত্রেবেলা কি খেয়েছিলাম জানো, আদা দিয়ে লিকার চা করেছিলাম আর মুড়ি, ওটাই খেয়ে ঘুমিয়ে পড়েছি। হ্যালো এভরিওয়ান, আজকে তোমাদের সাথে দারুণ একটা জিনিস শেয়ার করব। এটা হলো দিশানোর পাস্তা। এটা এতটাই হেলদি অ্যান্ড টেস্টি, বাচ্চা থেকে বড়রা সবাই কিন্তু এটা খেতে পছন্দ করে। আর আমার এটা এত ফেভারিট হওয়ার কারণ হচ্ছে এটা কিন্তু 100% রুম হোয়েট সেমোলিনা পাস্তা। আর এটা হলো ফ্রি ফ্রম আর্টিফিশিয়াল কালার এবং নো প্রিজারভেটিভস, নো কোলেস্টেরল, নো ট্রান্স ফ্যাট এবং নো ময়দা। তোমরা যদি কেউ দিশানোর এই পাস্তাটা কিনতে চাও, তাহলে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে চেক আউট করে নিতে পারো। চা খেয়ে তারপর ঘরের সমস্ত কাজকর্ম করব, ঘরদোর গোছানো আছে, তারপর আজকে রবিবার রান্নাবান্না আছে। এখনও যদিও বাজার আসেনি, আমার হালকা পাতলা খেতেই ইচ্ছে করছে, তো এখন জানি না কি নিয়ে আসবে। কালকেই তো ওরা রাতে বিরিয়ানি খেয়েছে, আজকে মাছ মাংস না আনলেই ভালো হতো। সে দেখা যাক কি যা আনবে তাই রান্না করবো। এখন বিছানাটা আপাতত তুলে নিই, চা খাওয়া হয়ে গেছে আমার, মাসি এখনো আসেনি, দেরি করেই আসবে। কালকে রাত্রেবেলা বললাম না মাথা যন্ত্রণা করছে, 1 কোষ তেল দিয়েছি, নারকেল তেল মাথার তালুতে দিয়ে অনেকক্ষণ ধরে ডলে তারপরে মাথা যন্ত্রণাটা একটু ছেড়েছে, তারপরে কপালে ভিক্স টিক্স লাগিয়ে তারপরে ঘুমিয়েছি আমি। মানে কালকে তাড়াতাড়ি 9:30, রাত 9:30টার মধ্যে আমি বিছানায় চলে গেছি, শুয়ে পড়েছি। ওদের বলেছি তোরা ঘুমোলে ঘুমা, না ঘুমালে যা করবি কর, আমি কিন্তু শুলাম। আসলে দুপুরবেলা থেকে ওয়েট করেছিলাম, পাশের বাড়ি দিদিভাইরা আমরা সবাই মিলে একসাথে যাব বলে খিচুড়ি খেতে। এবার আমাকে বলেছিল 2:30টার সময় যাবে, তো আমি 2:30 পর্যন্ত ওয়েট করেছিলাম, শাড়ি টাড়ি আর কিছু খুলিনি। দেখলে তো মেলা থেকে আসলাম 1:30 নাগাদ, 1:15 নাগাদ। তাই ভাবলাম 1 ঘন্টা তো ঠিক আছে, আর ড্রেস চেঞ্জ করবো না, একেবারে খিচুড়ি খেয়ে এসেই করবো। তারপরে আর দিদিভাইরা সেই অনেক দেরি হয়ে গেছিলো, ওদের 3:30 বেজে গেছিলো আর কি রেডি হতে। এবার 3:30টার সময় আর কি করে যাব, বাবায়ের তো প্র্যাকটিস থাকে, তাই আর ভাবলাম থাক, যাওয়া ক্যান্সেল করে দিলাম। আমি বাড়িতেই ভাত রান্না করে বাবাইকে খাইয়ে দাইয়ে প্র্যাকটিস পাঠিয়ে দিয়েছিলাম। ফ্রিজে অনেক দিন ধরে থেকে শুটকো হয়ে গেছে, জানি না কাটলে কতটা কি ভালো হবে। বেড তো করলাম, এখন দেখি এটা ভাজা করব আর ডাল করব। আর লবণের কোটোটা বের করলাম, লবণ কালকে মেজেছি কোটোটাকে, এটাকে একটু লবণটা ঢালতে হবে। পরশুদিন ওই যে
সব মাসের মাল ভরলাম, কিন্তু লবণ ভরা হয়নি, লবণ কোটো মাজা ছিল না, তাই এখানে অনেকগুলো কোটো মেজে টেজে রেখেওছি, খালি কোটো। ঘিয়ের কোটোগুলো যখন খালি হয় মেজে দেয় মাসি, সব জমিয়ে জমিয়ে অনেকগুলো ঘিয়ের কোটো হয়ে গেছে। কাইচিটা কোথায় কে? এ ভাই, কাইচি তোর ঘরে? ছোট কাইচিটা? মাসি এসছে এখন, কলে বাসন মাজছে। ছোট কাইচিটা ঘরে বিছনা তুলে নিয়েছি, 2 ঘরেরই। এখন রান্নাটা পরে করবো, এডিট করতে হবে এখন। কালকে গ্যাসের ওষুধ খেয়েছিলাম তো, সকাল থেকে দেখছি শরীরটা আমার ঠিকই আছে। আজকে আর শ্যাম্পু করব না ভেবেছি, একটু তেল দিয়েছি যখন, এমনিতে তো তেল মাথায় দেওয়া হয় না, 2 দিন থাক তারপরে শ্যাম্পু করে ফেলবো। আর লবণের কোটোটায় লবণ ভরে নিলাম একবারেই, মানে 500 লবণ ধরে যায় কোটোটা, একদিকে ভালো। ওই গাটার মেরে রাখলে না, পরে দেখি লবণ জল হয়ে যায়, কেমন জমে যায় হাওয়া বাতাস লেগে লেগে। এখন বাবাই বললো দুধ খাবে, এখন 11:30 বেজে গেছে, দুধটা জাল হতে বসিয়েছি। আসলে সকাল থেকে মানে দুধের বোতলটা ফ্রিজ থেকে বের করে রেখেছি, পুরো ইটের মতন বরফ হয়েছিল, সেই মুটকি খুলে রেখে দিচ্ছি, তাও সে হচ্ছে না। লাস্টে গরম জল করে তার মধ্যে আর কি বোতলটাকে বসিয়ে রেখে দিয়েছিলাম বাটির মধ্যে, তারপরে গললো, এখন ওই ফুটিয়ে দিলাম খেতে। আর দেখলে তো আজকেও মাংস নিয়ে এসছে, মানে অনেক দিন পরেই মাটন এনেছে, প্রায় কতদিন পরে জানি না, হয়তো 1 মাস পরে হবে মাটন এনেছে, অল্প করেই নিয়ে এসছে। তো কালকে যদিও ওরা খেয়েছে, আমি তো আর মাংস টাংস কিছু খাইনি। কালকে ধরতে গেলে আমার সারাদিনই নিরামিষই খাওয়া, ধরতে গেলে কি সত্যি নিরামিষই খেয়েছি। ওখানে মেলায় গিয়ে যে ফুচকা টুচকা খেয়েছি, ওখানে পুজোর জায়গা তো সবই নিরামিষ ফুচকা, মানে পেঁয়াজ টেয়াজ ছাড়াই ছিল। তো কালকের দিনটা শনিবার আমি পুরো একদম নিষ্ঠাভাবে মেনেছি নিরামিষ। তো আজকেই খাবো মাংস, খাসির মাংস নিয়ে এসছে, ওটাই করব। আর একটু ডাল করব, মসুরির ডাল পাতলা করে। মাংসটা ভেবেছি কষা কষা করে করব, বেশি ঝোল করব না। আর ডালের সাথে কিছু একটা ভাজা করার দরকার ছিল, তো শিম ছিল, বেগুন ছিল, পেঁয়াজকলি ছিল। তা ভাবলাম বেগুনটাই সব থেকে তাড়াতাড়ি চটজলদি হবে, বেগুনটাই ভাজা করি। আর বেগুনগুলো না, ওই দেখলে তো পোকা লেগে যাচ্ছে, ফ্রিজে আরও রয়েছে বেগুন, এগুলো না খেতে খেতে শুকিয়ে যাচ্ছে। আবার বেগুন পোড়া তো শনি আর মঙ্গলবার, এই 2 দিন ছাড়া খাওয়া যায় না। এবার এই 1 সপ্তাহ যদি রেখে দিই তাহলে আরও শুকিয়ে যাবে খুনি। ডালের সাথে তাও বেগুন ভাজাটা খেতে ভালো লাগে। তাই এই যে ওই বেগুনটা দেখলে আস্ত ছিল, ভালোই বড় ছিল, কাটার পরে একটু বাদ গেছে, একটু পোকা টোকা ছিল, সেগুলো বাদ দিয়ে তো এইটুকুনি হয়েছে। আমি আর তোমাদের দাদা ভাই তো খাবো, 2 বেলা আমাদের এনাফ, মানে হয়ে যাবে। বাবাই আবার এসব বেগুন টেগুন তো চোখ মানে তাকাতেই পারে না, এদিকে দেখবেই না, ও হয়তো ডাল আর মাংস দিয়েই খাবে। তো এখানে এই যে রান্না বসিয়েও দিলাম, এটা আবার খানিকক্ষণ পর, 1 ঘন্টা পর, 1-1.5 ঘন্টা পরে আমি রান্না বসাতে এসেছি। প্রায় এখন 1টা বাজে, আমি এখন এই শীতকালটাই দেরি করে করেই রান্না করছি, 1টার সময় রান্না বসাই, 2টো থেকে 2:30টার মধ্যে রান্না বান্না হয়ে যায়। তো ডাল বসিয়েছি, ডালের এই ফেনাটা না ফেলে দিতে হয়, নইলে মানে শুনেছি ফেলে দিতে হয়, এটা নাকি ডালের নোংরাটা আর কি ওপরে ওঠে, তাই ফেলে দিচ্ছি। আর চালটাকে তো ভিজিয়ে রেখেছিলাম এতক্ষণ ধরে, এপাশে ভাতও বসিয়ে দিয়েছি। এখন বেগুন ভাজা নামালেই মাংস বসাবো কড়াইতে, 3টে একসাথে বসিয়ে দিলে তাড়াতাড়ি 1 ঘন্টার মধ্যে রান্না হয়ে যায়, অসুবিধা হয় না। এই যে ভাত ফুটছে, হয়েই গেছে প্রায়, ভাতটা নামাবো। আর ডালও মানে সেদ্ধ হয়ে গেছিলো, আমি আমার একটু হলুদ অ্যাড করলাম আর জল দিলাম, ডালের আর কি জল শুকিয়ে গেছিলো। আর মাংসটাকে কষিয়ে নিয়েছি, বেগুন ভাজা হয়ে গেছে, মাংসটা কষাচ্ছি, আর একটুখানি কষাতে হবে, কষিয়ে তারপর প্রেশারে দেবো। আমি তো দেখে তো খাসির মাংস সবসময় আগে কড়াইতে কষিয়ে নিই, তারপরে প্রেশার কুকারে দিই। মধ্যে অল্প মাংস কড়াইতে কিছুতেই সেদ্ধ করা যায় না, আর শক্ত মাংস খেতেও কেউ ভালোবাসি না। এই যে মাংসটা এখন এই পরিস্থিতিতে আছে, প্রেশারটা ধুয়ে রাখলাম, মানে মাজা ধোয়া, এটাও আবার বের করলাম তো ক্যাবিনেটের ভেতর থেকে, আবার একটু ধুয়ে রেখেছি। বাবা এখনো স্নান করেনি, ওকে বলছি স্নান কর তাড়াতাড়ি করে, প্র্যাকটিস যাবে, বাইরে উঠোনে খেলছে।
অনেকক্ষণ সময় নিয়ে মাংসটাকে কষিয়ে নিয়েছি, এবার প্রেসারে দেবো। আর বাবাই দেখেছো তো বাইরে উঠোনে এতক্ষণ ফুটবল খেলছিল, আমার গাছপালা তো অর্ধেক সব ভেঙে দিয়েছে। এখন আবার মানে ঝগড়া মারামারি করছে, এ ওর জুতো ফেলে দিচ্ছে, এ ওর বল ফেলে দিচ্ছে ওই পাঁচিলের ওপাশে। তাই গিয়ে মিটমাট করে আসলাম, মানে গরম খুন্তির ভয় দেখিয়ে ওকে এখন স্নানে ঢোকালাম আর ওর বন্ধুগুলোকে বাড়ি পাঠালাম। আর এই যে মাংসটাকে না আজকে আর গরম জলে দেওয়া হয়নি, মানে দেরি হয়ে গেছে, 2টো বাজতে যায়, তা ভাবলাম থাক তো ঠান্ডা জলে দিয়ে দিই। আর অল্প একটু তো জল দেবো, ঝোল তো করবো না বেশি, কষা হবে। তা ওই ভালো টেস্ট হয়েছিল। আসলে অনেক দিন পরে রান্না করেছি, তারপরে অল্প মাংস রান্না করলে না দেখবে টেস্টটা বেশি ভালো হয়। মশলা টশলা সব একদম পরিমাণ মতন পড়ে, তাই হয়তো আবার বলা যায় না, এক একদিন হয় মাংস ভালো থাকে, টাটকা মাংস থাকলে টেস্ট ভালো হয়। তো সেরকমই আজকে খুব সুন্দর আর কি টেস্টটা ভালো হয়েছিল। আর একটু ঝাল কম হয়েছে, তাই জন্য বাবাইয়ের আরও ভালো লেগেছে। ঝাল কম হলেও খেতে ভালোবাসে, যদিও কালারটা কিন্তু লাল হয়েছিল, কিন্তু ঝালটা কম হয়েছিল। হয়তো শুকনো লঙ্কার জন্য, মানে শুকনো লঙ্কা আদা রসুনের সাথে বাটাই ছিল, সেটা দিয়ে বাটা থাকলে না। আর লঙ্কার গুঁড়ো অল্প দিয়েছি, আর টমেটো দিয়েছিলাম বড় একটা। অন্য সময় টক দই থাকলে খাসির মাংসটা দিলে একটু টেস্ট ভালো হয়, রঙটাও ভালো হয় দেখেছি। কিন্তু আজকে টমেটো দিয়ে করেছি, তাও মানে ভালো হয়েছে। আর ডালটাকে এপাশে এখন ফোড়ন আর কি দিতে বসালাম, যাতে মাংস আর ডাল দুটোই গরম গরম নামে। আগে তো বেগুন ভাজা আর ভাত অলরেডি নামানো হয়ে গেছে। প্রেসারে সিটি উঠে গেছে, আর আমি ততক্ষণে এই পাশটা মানে গ্যাসটা তো এখন মুছতে পারছি না গরম রয়েছে বলে, এই পাশটা মুছে নিলাম কিচেনটা। আর এখানে ডাল নামিয়ে নিলাম, বেগুন ভাজা তো আগেই হয়ে গেছে, ভাতও গরম ঢাকা দিয়ে রেখেছি। এইবার বাবাই যেহেতু স্নান করে নিয়েছে না, এখন খেতে দাও করছে। এখন রাইট 2টো বাজে, তাই আমি বললাম দাঁড়া এক্ষুনি খেতে দেবো, মাংস সিটিটা উঠছে, আর 2-3টে সিটি হোক, একটু সেদ্ধ করতে হবে বেশি। দেখলাম অনেক হাড় ফাড় মতন রয়েছে, একটু 7-8টা সিটি না দিলে হবে না। ওই যে স্নান করে চলে এসছে, আর এখানে আমি এই যে বেড়েও নিলাম, তাড়াতাড়ি করে নামালাম। মাংসটা একদম কষা কষা, দেখতে পাচ্ছ তো, কালার দেখেই বোঝা যাচ্ছে, মানে দেখলেই বোঝা যায় মাংসর টেস্ট কেমন হয়েছে। মানে ভালো হয়েছিল। ওখানে দিদিভাইদের বাড়িতে একটু দেবো তাই তুলেছি, আর বাবাইকেও এখানে খেতে দিয়ে দিলাম। এখন আমি কিন্তু স্নান করিনি, এখন যাব স্নান করতে। আজকে বিকেলে আবার একটু বেরোনো রয়েছে, সে যাই হোক চলো। আর এই দেখো আয়নার অবস্থাটা দেখো, আয়নাটা এখন মুছতে হবে, তারপরে স্নানে যাব। এখন এই যে স্নান করে এসে পুজো দিয়ে দিলাম। বাবাই প্র্যাকটিস চলে গেছে। আজকে আমি আর শ্যাম্পু করলাম না, তেল দেয়াই ছিল, মাথায় একটু জল টল দিয়ে স্নান করলাম। চলো এখন খাওয়া দাওয়া করে নিই। ওর বাবাও চলে এসছে, বাবাইয়ের বাবাও চলে এসছে, এখন খাওয়া দাওয়া করে নিই। আর বিকেলবেলা আবার সন্ধ্যেবেলা আবার যেতে হবে বাপের বাড়িতে, ওখানে দরকার আছে একটু। গুড ইভিনিং গাইজ। সন্ধ্যেবেলা এখন সন্ধ্যে 7টা বাজে, রেডি হয়ে যাচ্ছি বাপের বাড়িতে। মার জন্য যে ব্যাগটা কিনেছিলাম সেটা এই যে নিয়ে যাচ্ছি, আর আমি ওই যে পুরোপুরি রেডি। এখন যাই চা খাবো বাবার দোকানে গিয়ে, আর কাজ মিটিয়ে আসি গিয়ে। চলো, সন্ধ্যেটাই শুধু দিলাম ঘরে, আর চাটা আর খাইনি। বাবাই প্র্যাকটিস থেকে এসে আবার ওইভাবে দিদিভাইটা চিকেন দিয়েছিল, তাই খেলো, তাই দিয়ে চিকেন দিয়ে ভাত খেলো সন্ধ্যেবেলা। জুতোটা বের করতে হবে। আসলে একটা জিনিস নিয়ে এখন দৌড়াদৌড়ি করতে হচ্ছে, আমার ভোটের থেকে নাম কেটে দিয়েছে। এবার এই যে এখন এসআইআর এর জন্য এই এখন মাথায় মানে চাগান দিয়েছে এটা করার। আগে গাফিলতি করে করিনি, মানে 1 বছর না 2 বছর আগে যখন লাস্ট যেই ভোটটা হলো, ওই ভোটের সময় ভোট দিতে গিয়ে ভোট দিতে পারিনি, আমার ভোটার থেকে নাম কেটে দিয়েছে। তার কারণ কি না কিছুই তো কিছু বলেনি। এবার বলেছিল পরে আবার হবে যখন নাম তুলে নিতে, আর এই 1 বছর আমি গাফিলতি করেছি, তুলতে দিইনি। আর মানে তোলার জন্য কোনো চেষ্টা করিনি। 1 বছর আমি ভোট দিইনি বলে নাম কেটে দিয়েছে, চিন্তা করো কেমন। তো এখন সেইটার জন্যই দৌড়াদৌড়ি করছিলাম, মানে এখানে আসলাম। এইবার আমার বাপের বাড়ির থেকে এখনো ভোটার আমি চেঞ্জ করা হয়নি এখনো। তো ভাবছি এখন আবার এখান থেকে ভোটার তুলে তারপরে ট্রান্সফার করে নিয়ে যাব, সেই কারণেই এসেছিলাম। তো ফর্ম টর্ম ফিল আপ করে সব জমা দেওয়া হয়ে গেল। তারপরে বাবাই বললো একটু জিলেপি খাবে, তাই এখান থেকে একটু জিলেপি নিতে আসলাম। এপারে আবার দেখছিলাম যাত্রা হচ্ছে, আমি আর মা দাঁড়িয়ে 5 মিনিট দেখলাম, দেখে তারপরে বাড়ি আসলাম জিলেপি কিনে নিয়ে। আবার দোকান থেকে চপ কিনে খেয়েছিলাম, বেগুনি আর পেঁয়াজি কিনেছিলাম, দোকানে বসে বসে খেয়ে দিয়ে তারপরে বাড়ি এসেছি। আর মা বাড়ি এসে আবার একটু কফি বানালো, ঠান্ডায় আমি কম্বলের তলায় ঢুকে পড়েছি। তো এখানে আজকে আর এই বাড়িতে খাওয়া দাওয়া করবো না, বাড়িতে আমার ভাত ডাল মাংস সব কিছু করা রয়েছে। রাত্রেবেলা তোমাদের দাদাভাই নিতে আসলে রাতেই চলে যাব। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম, দেখা হচ্ছে কালকে নতুন ব্লগের সাথে। আজকের মতো টাটা, গুড নাইট।